প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের পথ চলা শুরু হয় সিন্ডিকেটের প্রতারণায়। মালয়েশিয়ায় সরকার নির্ধারিত খরচ ৭৯,০০০ টাকা হলেও দালাল এজেন্সিগুলো মাথাপ্রতি আদায় করে ৪.৫ থেকে ৫ লাখ টাকা। এমন প্রায় ১০১টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন। বেশ কিছু রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে এরই মধ্যে মামলাও করেছে সংস্থাটি। এবার চলমান অনুসন্ধানে শ্রমিক প্রেরণের নামে ৫২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় আরও ৬ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে বৃহস্পতিবার মামলা করে দুর্নীতি দমন কমিশন। ৫২৫ কোটি ২২ লক্ষ ৯৭,৫০০ টাকা আত্মসাৎ এবং বিদেশে পাচার, স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ প্রমাণিত হয়। মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে ৮৫৭ কোটি টাকার বেশি আত্মসাৎ ও মানি লন্ডারিং এর অভিযোগে দুদকের করা মামলার আসামি এক্সিম ব্যাংকের সাবেক এমডি মোহাম্মদ ফিরোজ হোসেনকে গ্রেফতার করেছে দুদক। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। ইতিপূর্বে জনাব মোহাম্মদ ফিরোজ হোসেন সহ ২১ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল। উক্ত মামলার এজাহার নামীয় আসামি জনাব মোহাম্মদ ফিরোজ হোসেন সাবেক ব্যবস্থাপনা পরিচালককে আজকে গ্রেফতার করা হয়েছে। দুদক মহাপরিচালক জানান, সংস্থাটির আবেদনের প্রেক্ষিতে সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।